জুলুম চলবে না। ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জের সর্বস্তরের জনতার সাথে আছে, আমরা থাকব। কোথাও কোনো জুলুম হলে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, সহযোগী আন্দোলন এদেশের সর্বশ্রেণীর লোকদেরকে নিয়ে প্রতিহিত করব। দেশের মধ্যে কোনো সন্ত্রাস সৃষ্টি করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের মধ্যে 53 বছর পরও রক্ত দিতে হয়, 53 বছর পরও স্বাধীনতার পরে মা বোনের ইজ্জত নষ্ট হয়, 53 বছর পরও দখলদারিত্ব হয়, স্বাধীনতার 53 বছর পরে চাঁদাবাজিতে মেতে ওঠে। এই স্বাধীনতা 53 সনে আমাদের মুক্তিযোদ্ধারা করে নাই। এই স্বাধীনতা এই দুর্নীতির জন্য হয় নাই। আজকে বৈষম্য শুধু আজকে থেকে নয়, স্বাধীনতার 53 বছর ধরেই এদেশে বৈষম্যর সৃষ্টি চলতেছে। আমরা বলবো 5ই আগস্টের স্বাধীনতার পরে এখনো যদি দেশে চাঁদাবাজি চলে, এখনো যদি দখলদারিত্ব চলে, এখনো যদি জুলুম চলে, তাহলে আমরা মনে করব ছাত্র জনতা আবার মাঠে নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা এদেশের সোনার ছেলেদেরকে দেখছি, রূপার ছেলেদেরকে দেখছি, যারা ক্যাম্পাসের মধ্যে টেন্ডারবাজি করে মাদকের স্বর্গরাজ্য করেছে, ধর্ষণের মাধ্যমে সেঞ্চুরি করেছে। এরা সবাই আপনাদের পরিচিত। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এমন একটি দল, এমন একটি সংগঠন, এ দলে আসলেই সাথে সাথে তার আমূলি পরিবর্তন হয়, আখলাকি পরিবর্তন হয়, চরিত্রের পরিবর্তন হয়, তার জীবনের মোড় একটা ঘুরে যায়। সেই সংগঠন হল ছাত্র আন্দোলন। আজকে এই ছাত্র আন্দোলনের ব্যাপারে বলবো, জন্মের পর থেকে ছাত্র আন্দোলনের অদ্যাবধি পর্যন্ত কোনো একটা ছেলে টেন্ডারবাজিতে, কোনো চাঁদাবাজিতে, কোনো দখলদারির মধ্যে তারা লিপ্ত হয় নাই। দেশ আবার সেই আগের অবস্থায় ফিরতে যেমন চলেছে এবং পাশাপাশি ষড়যন্ত্র একের পর এক হচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে সচিবালয়ের মধ্যে আগুন দেওয়া হয়েছে, সেইখানে 2 জায়গায় পৃথকভাবে আগুন লেগেছে। এই যে বিষয়গুলো একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, শাসক গোষ্ঠী তারা আসার আগেই তারা শোষণ করা শুরু করেছে। এই বিষয়গুলো দেখলে বোঝা যায় আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। এজন্য আমি ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, শপথ নিতে হবে যতদিন পর্যন্ত এই দেশ থেকে এই স্বৈরাচার মনোভাব দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংগ্রাম চালিয়ে যাওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা। ফ্যাসিস্ট বিদায় হয়েছে দেখেছি, মনে করেছিল দেশের মানুষ স্বাধীনতার স্বাদ বুঝি গ্রহণ করবে, কিন্তু দেখলাম কি 1971 থেকে 24 পর্যন্ত 53 বছরে দেশের মানুষের স্বাধীনতা দূরের কথা ভাগ্যের পরিবর্তন হয়নি। হ্যাঁ, ভাগ্যের পরিবর্তন হয়েছে। কাদের হয়েছে? আমরা দেখেছি 53 বছর পরেই, এই 53 বছরের ব্যবধানে আওয়ামী লীগ এসেছে, মনে করেছি স্বাধীনতা সুফল হয়তো তাদের মাধ্যমে বইবে, কিন্তু দেখি কি না, আওয়ামী লীগ থাকলে বিএনপি মনে করে তারা স্বাধীনতার স্বাদ দিতে পারবে, বিএনপি আসলে আমরা মনে করি আওয়ামী লীগ আসলে স্বাধীনতার স্বাদ পাবো। এইভাবে এই 53 বছর হয়েছে, কিন্তু স্বাধীনতার স্বাদ আজ অবধি কেউ দিতে পারেনি। সর্বশেষ আমরা দেখেছি 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, মনে করেছিলাম এটার মাধ্যমে হয়তো পরিপূর্ণ স্বাধীনতা পাবো, কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় ফ্যাসিস্ট বিদায় হয়েছে দেখেছি, কিন্তু এখনও যে ফ্যাসিস্টের দোসররা এদেশের মাটি এবং মানুষকে ধূলিসাৎ করার জন্য, উপড়ে ফেলার জন্য সে কলকাতায় বসে বসে একের পর এক এজেন্ডা নিয়ে বাংলাদেশের এই সর্বশান্ত ভূখণ্ডকে অশান্ত করার জন্য তারা পায়তারা করেই আসছে। আমরা ইতিমধ্যেই দেখেছি ছাত্রলীগের যে রূপ ছিল, এটা দেখলাম কি সে গার্মেন্টস লীগের মাধ্যমে পাওয়া যায়, এটা দেখলাম রিক্সা লীগের মধ্যে পাওয়া যায়, এর মধ্যে দেখি বিভিন্ন দাবি দাওয়া লীগ নিয়ে নামলো। গতকালকে সর্বশেষ দেখলাম সেই সচিবালয়ের মধ্যেও তাদের যে পেতাত্তারা ডিম পেড়ে গিয়েছিল, সেই আন্ডা গতকালকেও ফুটেছে। এইভাবে একটা দেশ চলতে পারে না, এইভাবে দেশ চলার কথা নয়। আমরা বলতে চাই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনারা এই দেশের মানুষকে নিয়ে ভাববেন,
সর্বোপরি এ দেশ যেন শান্তিতে চলতে পারে এটা নিয়ে ভাববেন। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এদেশের মানুষ জনগণের অধিকার আদায়ের জন্য যদি আবার বিপ্লব করতে হয় তাহলে তারা প্রস্তুত আছে, ঠিক কিনা? সর্বশেষ পীর সাহেব চরমনাই যেহেতু জনদরদী নেতা, জনগণের পক্ষে কথা বলে, মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলে, আমরা পীর সাহেব চরমনাইয়ের ডাকের আহ্বানের অপেক্ষায় রইলাম। যদি পীর সাহেব চরমনাই হুজুর এদেশের মানুষের জন্য, এদেশের মাটির জন্য আবার ডাক দেয়, কে কে প্রস্তুত আছে? ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে বাজি রেখে এদেশের মানুষের জন্য, এদেশের মাটির জন্য আবার জীবন দিতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? ছাত্র আন্দোলন গঠন করা হয়েছিল এই দেশের খেদমতের জন্য। আগামী ভবিষ্যতে ইসলামী ছাত্র আন্দোলনের প্রজন্ম থেকে প্রজন্ম যারা গড়ে উঠবে, এক একজন সাহসী সন্তান হিসেবে গড়ে উঠবে। আর সাহসী সন্তানেরা এই দেশের জন্য সাহসী পদক্ষেপ নিয়ে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, ঠিক কিনা ভাই? আসলে এই দেশে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যত ছাত্র সংগঠন গঠন হয়েছে, কেউ টেন্ডারবাজি করেছে, কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, যে সংগঠন হযরত পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। এই সংগঠনের আজ পর্যন্ত কোনো কালিমা লেপন হয় নাই, আর ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে কোনো কালিমা লেপন হবে না। তবে আজকের সম্মেলনে আমি একটি মৌলিক গবেষণামূলক কথা বলতে চাই। সেই কথাটি হলো যে দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এরকম কোনো আলেমে দ্বীন জন্ম হয় নাই যে যারা দেশের তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্র কাঠামো পর্যন্ত কাজ করেছে। কিন্তু পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই দেশের তৃণমূল থেকে নিয়ে আপামর জনসাধারণকে সাথে নিয়ে রাষ্ট্র কাঠামো পর্যন্ত কাজ করেছেন। এবং চরমনায় বাৎসরিক 2টা বার্ষিক মাহফিল হয়। এই মাহফিলের মাধ্যমে, এই মাহফিলে যারাই বয়ান শুনতে যায় 3 দিন 3.5 দিন বয়ান শোনার পরে অনেক চোর বদমাশ, অনেক বিপথগামী লোক সঠিক দিনের দিশা পেয়েছে। এবং এই লোকগুলাকে যদি বাংলাদেশ সরকার সঠিক রাস্তায় আনার চেষ্টা করত, বাংলাদেশ সরকারের অনেক অর্থ ব্যয় হইতো, অনেক লোকবল ব্যয় হইতো। কিন্তু সেই অর্থ এবং লোকবল ব্যয় ব্যতীত পীর সাহেব চরমনাই এই লোকদেরকে একটি সুস্থ ধারার রাজনীতিতে আনতে সক্ষম হয়েছেন, ঠিক কিনা ভাই? যদি এটাই ঠিক হয়ে থাকে তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত যত স্বাধীনতা পুরস্কারে যারা ভূষিত হয়েছে তাদের সর্বাগ্রে পীর সাহেব চরমনাই স্বাধীনতার পদক হিসাবে পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইকে স্বাধীনতা পদক দেওয়া হোক। আজকের সম্মেলন থেকে এটাকে আমরা আওয়াজ তুলতে পারি না? ইনশাআল্লাহ আমরা যারা স্বাধীনতা পদক দান করেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই দেশে পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইকে স্বাধীনতা সম্মান দেওয়া হোক। আমি আর আলোচনা লম্বায়িত করছি না, এখানেই শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ।